ওয়েলকাম সবাইকে আন্ডা থেরা এপিসোডে আবারও স্বাগতম। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। চলেন আন্ডা থেরাপি শুরু করা যাক। আজাইরা বক বক না কইরা সবাই দেখতে থাকেন। ও অবশ্যই দেখবেনও কি, এই এরিয়াতে দেখার মতো কিছু নাই। এই এরিয়াতে দেখার মতো যা আছে তা হইলো এই পরিবেশটা। আসলে বসুন্ধরার ভিতরে এটার কয় হলো 200 ফিট। এই 200 ফিটে সরি 100 ফিট, এটার কয় 100 ফিট। 200 ফিট আরো একটা অন্যদিন 200 ফিটে নিয়ে যাবো, আজকে 100 ফিট থেকে শুরু। এখানে দেখার মতো কিছুই নাই, খালি দেখতে পারবেন যে এটা হইলো এই পরিবেশটা খুব সুন্দর। যে ব্লকের ভিতরে সবাই আইসা ঘুরিয়া যাইবেন, দাওয়াত রইলো। এখানে দাওয়াত দিয়ে আনমু ঠিক আছে, কিন্তু এখানে শুধু হাড়ায়া হাড়ায়া ঘুরাইতে পারবো, কিছু খাওয়াইতে পারবো না, কারণ এই এরিয়ার ভিতরে কোনো দোকান পাট কিছুই নেই। আজাইরা বক বক না কইরা চলেন আপনাদের একটা গল্প শুনাই। গল্প তো শুনবেন, তবে গল্প শোনার আগে ছোট্ট একটা কথা কই। ভিডিওটা যদি ভালো লাগিয়া থাকে তাহলে শেয়ার করে দিয়েন ভিডিওটা। যাই হোক, আন্ডা থেরাপি বাদ দিয়া এবার গল্প শুরু করা যাক। গল্পটা হলো 3 বন্ধুর। এক দেশে 3টা বন্ধু আছিল। 3 বন্ধুই মোটামুটি বুইরা খাটাস হয়ে গেছে গা। বিয়া শাদি করে না, টাকা পয়সা ইনকাম করতে পারে না, এর লেগা কেউ মাইয়াও দেয় না। তো 3 বন্ধু মিল্লা চিন্তা করছে মনে মনে যে ওরা পলায়া বিদেশ চলে যাব, লোকাল পথে, ওই যে সাগর পথে আর কি। তো 3 বন্ধু একদিন রাইতে এক নৌকা লইয়া রওনা দিল। এখন রওনা দেওয়ার কিছুক্ষণ পরে সামনে পড়লো এক দৈত্য। 3 বন্ধু তো ঘাবড়ায় গেল গা। এই দৈত্যরে পার কইরা কেমনে যাইব বিদেশ টাকা কামাইতে। এখন একটা হইছে পাকিস্তানি, একটা হইছে ইন্ডিয়ান, আর একটা হইছে আমগো বাংলাদেশি জাউরা। এখন দৈত্য এই 3জন রে একটা অপশন দিছে বাঁচার লাইগা। কইছে যে তোরা 3টা যদি আমার কাছ থেকে বাঁচতে পারস তাইলে তোরা যাইতে পারবি বিদেশ। অপশন শূন্য 3 বন্ধু তো খুশি হয়ে গেছে গা। দেখি কি অপশন দেয়, অপশন পূরণ করতে পারলে তো চলে যাইতে পারবো ফাঁকি দিয়া। তো দৈত্য জাউরা কম না, দৈত্য কইল তোরা 3 বন্ধু 3বার 3জনে 3টা জিনিস ফালাবি এই নদীতে, যে যেই জিনিস মন চায় ফালাবি, কিন্তু শর্ত হইল যদি ওই জিনিস আমি নদীর থেকে খুঁজা বাইর করতে পারি তাইলে তো করে খাইলামু, যারটা পামু ওরে খাইলামু। সবাই মোটামুটি ডরায় গেছে গা, এই দৈত্যরে কি দিয়া বুলাইব। যাই হোক, সর্বপ্রথম পাকিস্তানিটা, ওর হাতে একটা আংটি আছিল, আংটিটা হালাই দিল নদীর মাছ কিনারে। এখন দৈত্য একটু আপসেট হয়ে গেল, এত বড় নদীতে এই আংটি কেমনে খুঁজা বাইর করব। যাই হোক, ডুব দিয়া প্রায় 7-8 ঘন্টা পরে ওই আংটিটা খুঁজা পাইয়া এখন পাকিস্তানি আলাদারে দৈত্য সাবার করে লাইছে, মানে খায়া লাইছে। এখন ইন্ডিয়ানরা গেছে ডরাইয়া। ওর প্যান্টের চেন নষ্ট আছিল ইন্ডিয়ানটার, ওর প্যান্টের চেন লাগাইছে একটা, ওই যে মাইয়া কি জানি কয় ফুক আছে না, ওই ফুক দিয়া, আর ওই ফুকটা ফালাই দিছে এবার নদীর ভিতরে। দৈত্য তো এবার মহা টেনশনে পইরা গেছে গা, এই ফুক কেমনে খুঁজা বাইর করব। যাই হোক, আবার ডুব দিল। প্রায় 15-16 ঘন্টা পর বর দৈত্য ভালো করে খুঁজা ওই সুই বাইর করছে। বাইর করে এখন এবার ইন্ডিয়ানটারও খায়া লাইছে। আর আছে একটা, ওই জাঙ্গো বাঙালি জাউরাটা, কয়বার তোর পালা, তোর সামনে তো 2জন রে খাইছি, এবার তুই কি ফালাবি ভালা।
ওই জাউরায় কি করছে, ফ্যানটা খুললা মুইতা দিছে নদীর ভিত্তে। এখন দৈত্য তো মাথায় হাত দিছে, মাথায় হাত দিয়ে প্রায় একদিনের মতো চিন্তা করলো এরা কেমনে খুঁজে বাইর করবো, কেমনে কি করব। লাস্ট পর্যন্ত দৈত্য কইলো যে তোগো বাঙালি জাউরা, এত বড় জাউরা, তোগোর লগে আমি পারতাম না। আর সুদা গল্প শেষ। এখন এবার আপনারা কোন আপনাদের থেকে ভিডিও কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো আন্ডা থেরাপি এপিসোডে।